ছাড়েন, আপনি এটা কোন ধরনের ইন্টারভিউ নিতেছেন? আরে শোনো, এখন তো অনেক কিছু জিজ্ঞেসই করি নাই। আপু, 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 কি হয়েছে? আপু, আপু রে, আপু ব্যথা পাচ্ছে। আপু, কি রে বোন? আপু ব্যথা করতেছে? আপু, আমি বাঁচতে চাই আপু। আপু, আমি বাঁচতে চাই। আরে বোন, তুই বাঁচবি, তুই বাঁচবি তো। আমরা আগের মতন আবার একসাথে বাঁচবো, একসাথে খেলবো। তুই কোনো চিন্তা করিস না। আব্বাই আসলে তোর নিয়ে ডাক্তারের কাছে যাবো। আব্বাই এখন আইতেছে না কে? তোর নিয়ে আমি এখন কি করবো কিছুই তো বুঝতেছি না। একটু সহ্য কর বোন, একটু সহ্য কর। বোন রে, খুব কষ্ট হইতেছে, একটু সহ্য কর। আমি বাঁচতে চাই আপু, আমি বাঁচতে চাই। কিরে মা? আবার তুমি আইছো, দেখো না ওরা আবার ব্যথা পারছে। কি করবো কত, আমি তো কিছুই বুঝতেছি না। আব্বা, তুমি কিছু একটা করো, এইভাবে চুপচাপ তাই না। ওর তো 3 দিন অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। মারে আমারই গুণান্তে পান্তা ফুরায়, দেখি কি করুন যায়। দেখি না আব্বা, কি করুন যে তুমি বুঝো না। তুমি কিছু করো, তুমি খালি সব সময় কইতাছো কি করুন যায়, কি করুন যায়। এই এক ভিটা মাটি ছাড়া আর কি আছে কো? এটা যদি বন্ধ করে রেখে কিছু টাকা পাই, তাই দেখে আর আমার চিকিৎসা হইব রে। ভিটা বাড়ি বন্ধক রেখে ওর চিকিৎসা করবা? না আব্বা, ভিটা বাড়ি বন্ধক রাখলে তো আমরা থাকবো কই? আমাকে থেকে তো মাথার ছাদটা পর্যন্ত যাইবো গা। তখন ওরে নিয়ে কি করবো আমরা কো? তার চেয়ে ভালো ভিটা বাড়ি বন্ধক রাখা লাগবে না। আমি কিছু একটা করতে পারি নাকি? তুমি তো কিছুই করতে পারবা না। যা করণের আমারই করতে হইব। শোনো, তুমি ওর কাছে থাকো, তুমি ওর পাশে পাশে থাকো, ওর যেন কোনো সমস্যা না হয়। আমি বাইরে যাই দেখি। বোন, তুই একটু সহ্য করে থাক, আমার একটু সময় দে বোন, আমি তোরে সুস্থ করে দেব। ওরে তুমি ধরো, ওর কাছে থাকো। মারে অনেক কষ্ট হইতেছে না? আব্বা, আমি বাঁচতে চাই আব্বা, ওরে মা, আমি বাঁচতে চাই। মা মরা মাইয়া না আমার, তুমি তো মরে গেছো, চলে গেছো, আমারে তুমি কিজের মধ্যে ফেলাই দিয়া গেলা গো। উর্মি, তুমি আইছো? হ আইছি। এত দেরি করলা যে? দেরি করলাম, একটু কাম আছিল, একজনের সাথে দেখা করতে গেছিলাম। হঠাৎ করে তুমি আমার ডাইকে পাঠাইলা, তাও এত জরুরি তলব। কদি কি কইবা? শোনো, খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? খারাপ খবর তুমি তো জানো, আমার বোন অসুস্থ, আর ওর দিন দিন শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। এখন চিকিৎসা না করাইলেই হইতেছে না। আর আমাকে যে অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়, এত টাকা কই পাবো চিকিৎসার জন্য কত? শোনো, তুমি না আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যেভাবেই হোক। কাজের ব্যবস্থা? হ, যে কোনো কাজ, আমি সব কাজেই করতে পারি। আর তাছাড়া আমি তো পড়াশোনাও জানি। একটা ভালো যদি চাকরি হইতো তাইলে আর কোনো অসুবিধা হইতো না। দেখো, তুমি যেভাবেই হোক আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, তা নাইলে আমার
আমার বোনকে আমি বাঁচাইতে পারবো না। আর আমার বোন যদি মরে যায় তাহলে আমরাও বাঁচবো না। আরে আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি আছি না তোমার সাথে, হ্যাঁ? এটা কোনো বিষয় হলো নাকি? শোনো, তুমি কোনো চিন্তাই করো না। আরে আমি তোমার সাথে যে বন্ধু আছি, হে বন্ধু তোমার বিপদ তো আমার বিপদ। কেন বুঝো না তুমি? শোনো, তোমার কাজের ব্যবস্থা দরকার তো, ঠিক আছে, এটা কইরা দিমু। এইটা তোমার কাছে 1 টাকা মামলা, আমি চাইলেই পারি এটা। সত্যি কথা বলতেছো? হ্যাঁ, সত্যি মানে আমি একদম সত্যি কথা কইতেছি। আমি কি তোমার সাথে মিছা কথা কইতে পারি? শোনো, আমার পরিচিত বিশাল বড় বড় মানুষ আছে যাগোর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছো? তাইলে তো খুব ভালো হয়। শোনো, এমন জায়গা কাজ নিয়ে দেবা যেখানে আমার কিছু টাকা অ্যাডভান্স দেয়। কিছু টাকা যদি অ্যাডভান্স দেয় তাইলে আমার বোনের চিকিৎসাটা শুরু করতে পারি। অ্যাডভান্স অ্যাডভান্স কোনো বিষয় হলো নাকি? আরে আমি কই দিলে 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বেতন একবারে তোমার অ্যাডভান্স দিয়ে দিব। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, এক পরিচিত বড় ভাই আছে, তারে কইলে সাথে সাথে তোমার চাকরি হয়ে যাবো গা। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না, ঠিক আছে? সত্যি তুমি আমারে অনেক বড় চিন্তার হাত থেকে বাঁচাইছো। এই জন্যই তোমার আমি খুব ভালোবাসি। আর তুমি খুবই ভালো মানুষ, তোমার মতন মানুষ হয় না। আরে বাদ দাও তো, নিজের প্রশংসা তো শুনতে ইচ্ছা করে না। শোনো, আমি তো তোমার ভালোবাসি, তোমার উপকার করা আমার দায়িত্ব। এক কাম করো, তুমি এখন বাড়িতে চলে যাও, ঠিক আছে? আর তুমি কালকে এসে বলো, কালকে তোমার চাকরির ব্যবস্থা আমি করে দেবো। কালকে আসবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো। এই খুশি সংবাদটা আমি আব্বারে দিয়ে দেই। হ্যাঁ, যাও তাড়াতাড়ি দাও গিয়া। যাই, ভালোই হইলো। যাই, এখন দেরি না করি, বাইরে যাইয়া খবরটা দিই গিয়া, আলাপটা সাইরা ফেলাই। মানে মা, একটু কষ্ট সহ্য কর মা, সব ঠিক হয়ে যাবো। আল্লাহরে ডাক। আপা, আমার কি চিকিৎসা হইব? আমি কি বাঁচতে পারো? শেফালি, তোরা পাই একটা ভালো চাকরি পাইছে, এবার তো চিকিৎসা হইব। হরে বোন, জানোস আমি খুব ভালো একটা চাকরি পাইছি। আর যে আমার চাকরি দিছে সে খুবই ভালো মানুষ। তোর কথা যখন আমি কইছি তখন সে আমার কিছু টাকা অ্যাডভান্স দিতে চাইছে। ওই টাকা যদি অ্যাডভান্স দেয় তাহলে ওই টাকা দিয়েই তোর আমি চিকিৎসা শুরু করব। তুই কোনো চিন্তা করিস না, তুই আবার ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। আমরা একসাথে আবার খামু, একসাথে ঘুরমু, সব কিছু আবার একসাথে করবো। শোন, আমি যাই, আমার আজকে আবার টাকা অ্যাডভান্স দিতে কইছে, আমি ওই টাকা আনতে যাই। আপা, সত্যি কইতাছো? আরে বোন, সত্যি কইতাছি, তুই আমার উপর একটু ভরসা রাখ। আমি তোর আপা, আমার উপর একটু ভরসা রাখ। আমি কি তোর মিথ্যা কথা বলতে পারি? না আপা, শুই না, আমার ভিতরে না একটা আশা থাকতেছে, বাঁচার আশা। হ, তুই বাঁচবি। আব্বা, আমি তাহলে গেলাম। মারে, আমি বাপ হয়ে যেটা করতে পারি নাই, তুই মাইয়া হইয়া সেটা করে দেখাইলি। আব্বা, তুমি কান্না করো না তো। তুমিও যদি কান্না করো তাহলে কি আমি আমার মন স্থির রাখতে পারবো? আর শোনো, আমি যদি ছেলে হইতাম তাহলে আমি তোমার পাশে দাঁড়াইতাম না? কও, ওই জায়গায় আমি একটা মেয়ে, আমি তোমার পাশে দাঁড়াইতেছি আব্বা, তোমার পাশে দাঁড়াইতেছে। আমি সবাই দেখাইতে চাই একটা মেয়ে কোনো দিকটা কম না, সে চাইলে অনেক কিছুই করতে পারে। আচ্ছা আব্বা, আমি গেলাম, আমার এবার দেরি হয়ে যেতেছে। জামা, দেখে শুনে যাই। আল্লাহ, এতদিনে তুমি মুখ তুলে চাইছো, আমার এই মা মারা দুটো মাইয়া একটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমার বড় মাইয়াটা কমে গেছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আরে হো, কি কি ব্যাপার? তুমি
আমারে কই নিয়ে আইছো? তুমি না কইলা আমার অফিসে নিয়ে যাবা। আরে অফিসে তো যাবো, কিন্তু আজকে তো শুক্রবার, তাই সরাসরি বড় ভাইয়ের বাসায় নিয়ে এলাম। শোনো, তোমার বোনের না অসুখ তুমি কইলা? হ, ওর তো পেটে টিউমার হয়েছে। যত তাড়াতাড়ি অপারেশন করামু তত তাড়াতাড়ি ভালো। আমি এই চিন্তা করে তো তোমার তাড়াতাড়ি শুক্রবারে নিয়েছি, যাতে কালকেই তুমি জয়েন করতে পারো, আর আজকে তোমার কিছু অ্যাডভান্স নিয়ে দিতে পারি, বুঝছো? ওহো, আচ্ছা ঠিক আছে। হ, আমি স্যারের ডাকি, ঠিক আছে? স্যারের সাথে কিন্তু ভালো ব্যবহার করো, হ্যাঁ? আচ্ছা, স্যার তোমার ইন্টারভিউ নেবো, হ্যাঁ? ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? আমি শাকিল। আরে শাকিল, কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? এই তো ভালো। এই পাশে দাঁড়াও। আহ, ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি আমি এই মেয়ের কথাই কইছিলাম। ওর বোনের খুব অসুখ, ওই যে অপারেশন করাইতে হবো, মেলা টাকার দরকার। আরে তুমি চুপ থাকো, সবে আমি জানি। ওসাল লম্বা সব ঠিকঠাক আছে, চলবো। আর শোনো, আজকে তো শুক্রবার, অফিস বন্ধ। তোমার আমার বাড়িতে ইন্টারভিউ নেই, তুমি ঘরে যাও, আমি তোর সাথে কথা বলি। হ্যাঁ, যাও যাও, ভয় পাও না, আমি তো আছি। শোনো, বাইরের লোক ইন্টারভিউর সময় থাকতে হয় না, বুঝছো? তুমি যাও, আমি আছি, আমি বাইরে ঘরে থাকি। যাও। আচ্ছা, যাও যাও। হ্যাঁ, ওই ঘরটাতে। হ্যাঁ, যাও। ভাইজান, তাহলে কেমন লাগলো? অনেকদিন পর ভালো একটা জিনিস দিস, মনটা আমার ভরে গেছে। আমি জানতাম ভাইজান, আপনি এই জিনিস দেখলে পরে কোন দিনে অপছন্দ করতে পারবেন না। শোন, এটা পাইলি কই? ভাইজান, এটা আমার পার্সোনাল জিনিস ভাইজান, এবার টাকাটা একটু বাড়ায় দিন কিন্তু। ওটা তুই কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা করাই আছে। এই নি পুরো 50,000-ই আছে। 50,000 টাকা? যাই, খুব খুব ভালো করলেন ভাইজান। এরপরে যত লাগবো আমার খালি কবেন, আমি আপনার সাপ্লাই দেবো, কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তুই হন যা, আমার আর মনে মানেতেছ না। আমি একটু ভিতরে যে ইন্টারভিউ নেই। হ্যাঁ ভাইজান, একটু ভালো করে নিয়েন ইন্টারভিউ, হ্যাঁ? আরে যা তুই। আর একটু দেখে শুনে নিয়েন, আমার কিন্তু পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, ওইটা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই, আমি হইলাম টেকার পাগল, টেকা আমার কাছে আইলেই হয়েছে, এভাবে আসুক আর সেভাবে আসুক। যাই গে। শুনো, চাকরি করতে গেলে অনেক ধরনের ইন্টারভিউ নিতে হয়। এখন তোমার আমি সেগুলা জিজ্ঞেস করব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পারুল। ও, তোমার নাম পারুল। তোমার নামটা যেমন সুন্দর, তুমিও দেখতে অতটাই সুন্দর। শুনো, তোমার বোনের অনেক অসুখ, তাই না? হ স্যার, হাতটা ছাইরা দেন। হাত? আরে হাত তো সারমই, আর তোমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। ছাড়েন, আপনি এটা কোন ধরনের ইন্টারভিউ নিতেছেন? আরে শোনো, এখন তো অনেক কিছু জিজ্ঞেসই করি নাই। ছাড়েন, আমি চাকরি করবো না। শোনো, তোমার বোন কিন্তু মৃত্যু সজ্জায়। এখন তুমি ইচ্ছা করলে তুমি তোমার বোনকে মারতেও পারো, আবার বাঁচাতেও পারো। দেখো, এই চাকরিটা কিন্তু তোমার জন্য অনেক দরকার, আর এই চাকরিটা নিলে তোমার বোন বাঁচবো, আর তোমার ফ্যামিলিটা ভালো চলবে। তুমি শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, ভাইবা দেখো। আপা, আমার কি চিকিৎসা হইব? আমি কি বাঁচতে পারো? মাসি ভালি, তোরা পাই একটা ভালো চাকরি পাইছে, এবার তো চিকিৎসা হইব। আমার কথা রাজি হয়ে যাও, রাজি হও, ভাইবা দেখো একটু।